পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার। কে এই প্রাক্তন বিধায়ক এবং এই প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই বা কে, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, দুর্নীতির যে অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হয়ে তিনি রীতিমতো সরকারি অ্যাম্বুলেন্সকেও খাটিয়েছেন। সেখানে তার বিরুদ্ধে সরকারি প্রকল্প বা পরিষেবা দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, তোলাবাজির অভিযোগ, মারাত্মক এই অভিযোগ তার বিরুদ্ধে। ভগবানপুরের এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। তার পরিচয় কি না, তার দাদা ছিলেন তাবর তৃণমূল বিধায়ক অর্ধেন্দু মাইতি, টানা 4 বারের বিধায়ক অর্ধেন্দু মাইতির ভাই তিনি, এবং তিনি দুর্নীতির দায়ে রীতিমতো পুলিশের খোঁজে ছিলেন এবং পুলিশ তার খোঁজ করছিল। শেষমেশ তাকে গ্রেপ্তার করেছে। আজকে কাঁথি মহকুমা আদালতে তাকে তোলা হবে। তার বিরুদ্ধে পুলিশ যেসব অভিযোগ আনছে সেখানে তোলাবাজি, মূলত তোলাবাজি এবং সরকারি পরিষেবা দেওয়ার নামে অতনু রীতিমতো টাকা নিয়েছেন, জনগণের কাছে, স্থানীয় মানুষের কাছে টাকা নিয়েছেন। এরকম ভুরি ভুরি অভিযোগ সামনে আসার পর, পালা বদলের পর থেকেই কিন্তু তাকে খুঁজছিল পুলিশ। তবে তিনি সেই 4 তারিখের পর থেকে গ্রাম পঞ্চায়েতে আসেননি এমন অভিযোগ। তার ফলে পরিষেবা বিঘ্নিত হচ্ছিল। কিন্তু তার আগে যে তার অপকর্ম অভিযোগ, সেই অপকর্মের জন্যই কিন্তু পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে খোঁজ করে এবং খোঁজ করার পর আজই তাকে গ্রেপ্তার করেছে এবং তার বাড়ি থেকে গ্রেপ্তারের পর তাকে কাঁথি আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, তার তদন্ত করা হচ্ছে এবং মূলত তার বিরুদ্ধে অভিযোগ সরকারি পরিষেবা দেওয়া অ্যাম্বুলেন্সকেও নিজের প্রয়োজনে খাটানোর অভিযোগ। এরকম নানা অভিযোগ রয়েছে। গ্রাম পঞ্চায়েতের টোটো যেটা কাজে লাগবে বলে সাধারণ মানুষের জন্য রাখা হয়েছিল, সেগুলোও তিনি তার ব্যক্তিগত কাজে লাগিয়েছেন। এবং এই যে অভিযোগ, সেখানে দুর্নীতি, তোলাবাজি এবং কাটমানি নেওয়ার অভিযোগ সবটাই কিন্তু পুলিশের কাছে জমা হয় 4 তারিখে পালা বদলের পর এবং তারই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার জানিয়ে রীতিমতো সরগোল শুরু হয়েছে ভগবানপুরে। আচ্ছা, ওনার দাদা 15 বছর এমএলএ ছিলেন এবং উনি হচ্ছে সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারি টাকা তজরুপ করেছেন এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে উনি জড়িত। এইভাবে উনি চালিয়েছিলেন আজকে এই কয়েক বছর। আমরা চাইছি ওনার একটা শাস্তি হোক।